নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু। বন্ধুরা, ভগবান শিবের কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এই 2024 সালে যে প্রথম বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে সারা বিশ্ব। এই মহাজাগতিক এবং দুর্লভ দৃশ্য অর্থাৎ বিরল সূর্যগ্রহণ আবার দেখতে পাওয়া যাবে 126 বছর পরে পৃথিবী। আগামী 2150 সাল পর্যন্ত এমন সূর্যগ্রহণ এই পৃথিবীতে দেখা যাবে না। তাই দিনের বেলাতে ঘন অন্ধকারে নেমে আসবে গোটা পৃথিবী। বন্ধুরা, আমরা 2023 সালে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ দেখেছি, কিন্তু এই 2024 সালে বিরল ঘটনা ঘটতে চলেছে। 2024 সালে ঘটতে চলেছে দুটি সূর্যগ্রহণ এবং তিনটি চন্দ্রগ্রহণ, অর্থাৎ সর্বমোট 5টি গ্রহণ দেখতে চলেছি এই 2024 সালে। বন্ধুরা, আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করতে চলেছে 2024 সালে প্রথম যে মহাজাগতিক বিরল সূর্যগ্রহণ ঘটতে চলেছে সেটি কবে, কখন এবং কোন সময় ঘটবে তা আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাই আপনারা যদি সংক্রান্ত জানতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আপনারা জানতে পারবেন যে 2024 সালে প্রথম যে মহাজাগতিক সূর্যগ্রহণ ঘটতে চলেছে সেটি কবে, কখন এবং কোন সময় ঘটবে। বন্ধুরা, এই সূর্যগ্রহণ চলাকালীন কোন কোন কাজগুলি আমাদের করতে হবে এবং কোন কোন কাজগুলি আমাদের কখনোই করা যাবে না তাই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। জ্যোতিষ শাস্ত্র মতে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ মানুষের জীবনে বিশেষ গুরুত্ব নিয়ে আসে। এই গ্রহণের সময় কিছু কিছু শুভ এবং কিছু অশুভ প্রভাব মানুষের জীবনে দারুণ প্রভাব ফেলে। এই গ্রহণ চলাকালীন অবশ্যই আপনাদের কোন কোন কাজ করা যাবে না তা অবশ্যই জানা প্রয়োজন। বন্ধুরা, চলে আসা যাক আজকে ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে। আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি প্রথমে পাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আমাদের ভিডিও সংক্রান্ত মতামত বা প্রশ্ন যদি থাকে অবশ্যই তা লিখবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু অথবা জয় বাবা ভোলেনাথ লিখতে ভুল করবেন না। ভোলেনাথের কৃপায় সকলের মঙ্গল হবে এবং সর্বকাজ সিদ্ধি হবে। বন্ধুরা, চলে আসা যাক আজকে ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য। বন্ধুরা, এই সূর্যগ্রহণ নিয়ে জ্যোতিষ বিজ্ঞানীরা খুবই আগ্রহ হয়ে আছেন, কারণ এবারেই হতে চলেছে গত 54 বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সূর্যগ্রহণ। এবার যে সূর্যগ্রহণ হবে সেরকম দেখার জন্য অপেক্ষা করতে হবে সারা বিশ্বকে অন্তত 126 বছর। চলতি 2024 সালের বছরে যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে তা নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের জীবনে, কারণ এটাই হতে চলেছে 54 বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সূর্যগ্রহণ। আগামী 126 বছরের মধ্যে এমন আর পৃথিবীতে ঘটবে না। এই গ্রহণ জ্যোতিষ বিজ্ঞানীদের জন্য খুবই বিশেষ দিন হিসাবে হয়ে উঠেছে। আমেরিকান মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে যে এর পথ, সময় এবং বৈজ্ঞানিক গবেষণার পার্থক্যের কারণে চলতি বছরের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আরো উত্তেজনাপূর্ণ হতে পারে, কারণ এই ঘটনা ঘটছে 54 বছর পর। এরকম দীর্ঘ পূর্ণগ্রাস দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 126 বছর। বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক এই সূর্যগ্রহণ কিভাবে হয়। বন্ধুরা, পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ এসে গেলে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়ে যায়। এর ফলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো বন্ধ হয়ে যায় এবং পৃথিবী পৃষ্ঠের একটি অংশ ছায়ায় পড়ে। মোট সূর্যগ্রহণের সময় চাঁদ পুরো সূর্যকে ঢেকে রাখে। এই প্রক্রিয়া চলার সময় দিনে কিছু সময়ের জন্য অন্ধকারে আবৃত থাকে গোটা পৃথিবী। কেনই বা এই সূর্যগ্রহণ বিরল হয়ে উঠেছে? বন্ধুরা, নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন যে এই সূর্যগ্রহণটি গত অর্ধ শতাব্দীর মধ্যে দীর্ঘতম হতে চলেছে। প্রকৃতপক্ষে সূর্যগ্রহণের একদিন আগে চাঁদ তার সবচেয়ে কাছের বিন্দুতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসে। যখন গ্রহণ হবে তখন চাঁদ পৃথিবী থেকে মাত্র 3,60,000 কিলোমিটার দূরে থাকবে। পৃথিবীর কাছাকাছি থাকার কারণে চাঁদের আকার স্বাভাবিকের থেকে কিছুটা বড় দেখাবে। এর ফলে এটি সূর্যকে দীর্ঘ সময়ের জন্য ঢেকে রাখবে এবং পৃথিবীতে দীর্ঘ সময় অন্ধকার থাকবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় একই রেখায় থাকে চাঁদ, সূর্য এবং পৃথিবী। তখন সূর্য পুরোপুরি
ঘূর্ণায়মান চাঁদের পেছনে ঢাকা পড়ে যায়। সেই কারণে দিনের বেলাতেই ঘন অন্ধকার নামবে পৃথিবীতে, তাই সেই সময় শুরু হয় সূর্যগ্রহণ। একই সময়ে সূর্যগ্রহণের দিনে পৃথিবী, চাঁদ এবং সূর্য তাদের গড় 15 মিলিয়ন কিলোমিটার দূরত্ব বজায় রাখে। এই কাকতালীয় ঘটনার কারণে সূর্য 7.5 মিনিটের জন্য দৃশ্যমান হবে না, অর্থাৎ পৃথিবীতে দেখা যাবে না। এটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। শেষবার আকাশে এই দীর্ঘতম অন্ধকার দেখা গিয়েছিল 1973 সালে। আগামী 2150 সাল পর্যন্ত এমন সূর্যগ্রহণ আর দেখা যাবে না। বন্ধুরা, আমরা জানবো যে এই সূর্যগ্রহণের সময় কোন কোন কাজ আমাদের করা যাবে এবং কোন কোন কাজগুলি করা যাবে না। তার আগে জেনে নেওয়া যাক এই সূর্যগ্রহণ কবে থাকছে। বন্ধুরা, এবছর 2024 সালে যে প্রথম সূর্যগ্রহণটি ঘটতে চলেছে তা ঘটবে 8 এপ্রিল 2024, অর্থাৎ 25শে চৈত্র 1430 সোমবার দিন। বন্ধুরা, এই দিনেই ঘটতে চলেছে পৃথিবী সবচেয়ে বড় অর্থাৎ 54 বছর পর যে দীর্ঘতম সূর্যগ্রহণ ঘটতে চলেছে, সেটি 8 এপ্রিল 2024 সালে ঘটবে। বন্ধুরা, এই সূর্যগ্রহণটি দেখা যাবে কোথা থেকে? বন্ধুরা, বিরল এক সূর্যগ্রহণ দেখার জন্য আমরা সবাই আশা করে বসে আছি, অর্থাৎ সারা বিশ্বের কোটি কোটি মানুষ এই সূর্যগ্রহণ দেখার জন্য বহু আশা প্রত্যাশা নিয়ে বসে আছে। আমেরিকা সংস্থা নাসা জানিয়েছে যে চলতি বছরে যে প্রথম সূর্যগ্রহণ হবে সেটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। সেই সূর্যগ্রহণটি ভারতে এবং বাংলাদেশে দেখা যাবে না, ফলে সূর্যগ্রহণের কোনো সূতককাল ভারতবর্ষে নেই। মহাজাগতিক এই দৃশ্য দেখা যাবে আমেরিকা, কানাডা, মেক্সিকো, পশ্চিম ইউরোপ, প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চলে। এছাড়া অন্তরীয় নোভা স্কটিয়া থেকেও দেখা যাবে। সবচেয়ে ভালো দেখা যাবে মেক্সিকো থেকে। বন্ধুরা, অবশ্যই এই জায়গা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে, কিন্তু এই সূর্যগ্রহণটি ভারতে কোনোভাবেই দৃশ্যমান হবে না। বন্ধুরা, চলে আসা যাক আজকের ভিডিওতে যে এই সূর্যগ্রহণের সময় কোন কোন কাজ একদমই করা যাবে না। বন্ধুরা, সূর্যগ্রহণ সূচকের সময় কোনো পবিত্র বস্তু স্পর্শ করা নিষেধ বলে জানা হয়েছে, তাই পূজার ঘর বা মন্দির বন্ধ করে দেওয়া উচিত গ্রহণ শুরু হওয়ার আগে। এবং সূর্যগ্রহণের সময় ভুল করেও দেবদেবীর মূর্তি স্পর্শ করা উচিত নয়, যেহেতু সূর্যগ্রহণের সময় সূচকে সময় এবং শুভ কাজ করা নিষিদ্ধ, তাই এই সময় কোনোভাবে কোনো শুভ কাজ করতে যাবে না। সূর্যগ্রহণের সময় পুজো পাঠ নিষিদ্ধ বলে মনে করা হয়, তাই এই সময়টিকে দেবদেবী জপের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই সময় সূর্যগ্রহণের সময় যতটা সম্ভব আপনারা আপনাদের আরাধ্য দেবদেবীদের মন্ত্র অবশ্যই জপ করুন, এতে আপনার এবং আপনার পরিবারের ক্ষেত্রে মঙ্গল হতে পারে। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী জানা হয়েছে যে সূর্যগ্রহণ একটি বড় ত্রুটি হিসাবে আমাদের কাছে আমাদের মানব জীবনে দারুণ প্রভাব ফেলে। এমন অবস্থায় সূর্যগ্রহণকে কখনোই খালি চোখে দেখা উচিত নয়। আপনারা যদি খালি চোখে এই সূর্যগ্রহণ দেখেন তাহলে আপনাদের চোখ খারাপ হয়ে যেতে পারে এবং চোখ যন্ত্রণা করতে পারে এবং আপনার চোখে দারুণ প্রভাব ফেলে এবং আপনার চোখও নষ্ট হয়ে যেতে পারে। তাই ভুল করেও এই সূর্যগ্রহণ খালি চোখে দেখতে যাবেন না। বন্ধুরা, এই সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত বলে মনে করা হয়েছে, অন্যথায় ভবিষ্যতে তার এবং তার সন্তানের স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব গর্ভবতী মহিলাদের সূর্যগ্রহণ দেখা একদমই উচিত নয় বা খোলা জায়গায় এবং ঘরের বাইরে কখনোই যাওয়া উচিত নয়। খুব প্রয়োজন হলে মাথা ভালোভাবে ঢেকে আপনারা বাড়ির বাইরে বের হতে পারেন, কিন্তু আপনারা চেষ্টা করবেন এই সূর্যগ্রহণ চলাকালীন কখনোই বাড়ির বাইরে যাওয়া যাবে না। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই সূর্যগ্রহণকালে রান্না করে এবং খাওয়া দুটোই নিষিদ্ধ, তবে এই সময়ের মধ্যে আপনারা জল খেতে পারেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই গ্রহণের সময় রান্না করার খাবার খাওয়া একদমই উচিত নয়। তাই বন্ধুরা, অবশ্যই এই গ্রহণ চলাকালীন আপনারা কখনোই খাবার গ্রহণ করবেন না। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী আরো জানা হয়েছে যে সূর্যগ্রহণের সময় ভুল করে বাড়িতে ঘুমাতে যাবেন না।
এবং কারোর সাথে তর্ক বা কারোর সাথে খারাপ ব্যবহার করতে যাবেন না। বন্ধুরা অবশ্যই আপনারা চাইলে এই সময় বাদ দিয়ে আপনারা বাড়ির ভেতরে ঘুমাতে যাবেন। ভুল করেও কখনো কারোর সাথে তর্ক বা কারোর সাথে খারাপ ব্যবহার করতে যাবেন না। বন্ধুরা এই গ্রহণ চলাকালে যদি আপনার ঘরে রান্না করা থাকে তা গ্রহণের পরে একদমই খাওয়া উচিত নয়, আপনারা তা ফেলে দিন। অন্যথায় গ্রহণের নেতিবাচক প্রভাব দূর করতে আপনাদের খাবারে তুলসী পাতা যদি রাখতে পারেন তাহলে আপনাদের খাবার ফেলতে হবে না। বন্ধুরা অবশ্যই যদি রান্না করা খাবার আপনার বাড়িতে থাকে তাহলে সেই খাবারের সাথে কিছুটা পরিমাণ তুলসী পাতা রেখে দিতে পারেন, তাহলে এর নেতিবাচক প্রভাব আপনার বাড়িতে আসবে না। বন্ধুরা যদি তুলসী পাতা না দিতে পারেন তাহলে এই রান্না করা খাবার আপনারা সূর্যগ্রহণের পরে খাবেন না, তা ফেলে দিতে পারেন। আপনারা যদি এই সূর্যগ্রহণের পরে জল খেতে চান তাহলে আপনারা জলেতে কিছুটা পরিমাণ তুলসী পাতা রাখতে পারেন। এর প্রভাবে আপনাদের নেতিবাচক শক্তি আপনাদের বাড়িতে আসবে না। বন্ধুরা এই গ্রহণের সময় ছুরি বা কাঁচির মতো কোনো ধারালো বস্তু আপনারা ব্যবহার করতে যাবেন না। বন্ধুরা এই ছুরি কাঁচি ব্যবহারের ফলে আপনাদের বাড়িতে শনির কুদৃষ্টি আসতে পারে এবং তার সাথে সাথে আপনার বাড়িতে থাকতে পারে নেতিবাচক প্রভাব। তাই এই গ্রহণের সময় ছুরি কাঁচি বা কোনো ধারালো বস্তু কখনোই ব্যবহার করতে যাবে না। বন্ধুরা সূর্যগ্রহণের সময় যাতে সূর্যের রশ্মি ঘরে না যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এই সূর্যগ্রহণের সময় আপনার জানলা এবং দরজাগুলো পর্দা দিয়ে ভালো করে ঢেকে দিতে পারেন। তাই এই সূর্যগ্রহণে যদি রশ্মি আপনার গৃহে পড়ে তাহলে গৃহতে চলে আসবে নেতিবাচক শক্তি। তাই অবশ্যই এই কাজটি আপনারা করবেন। সূর্যগ্রহণের সময় আপনারা জানলা এবং দরজাগুলি পর্দা দিয়ে ঢেকে দেবেন। বন্ধুরা আশা করছি আপনারা এই সূর্যগ্রহণ সংক্রান্ত অনেক বিষয়ে আপনারা অনেক জানতে পেরেছেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।